শ্রী শ্রী মা বলছেন, গুরু শিষ্য একত্রে বসবাস করতে নেই, কিন্তু কেন? শুনব শ্রী শ্রী মা বিধবাদের প্রসঙ্গে কি বলছেন, বিধবাদের আচার আচরণ কেমন হওয়া উচিত। মা বলছেন যে সংসারে কিভাবে থাকবো। মায়ের এক ভক্ত মহিলা মাকে এসে বলছেন যে মা, সংসারে আর থাকতে ইচ্ছা করছে না, কোথায় যাব, কি করব? শ্রী শ্রী মা তখন কি বলছেন শুনবো আজকে শ্রী শ্রী মায়ের এই সমস্ত অমৃত কথাগুলো, যা আমারও প্রয়োজন, আপনারও প্রয়োজন। কারণ আমাদেরও এক এক সময় এরকম মনে হয় যে কিছুই ভালো লাগছে না, সংসারের জ্বালায় দগ্ধ হয়ে তখন মনে হয় এই সংসার ছেড়ে কোথাও চলে যাই। সেই মুহূর্তে শ্রী শ্রী মায়ের এই বাণী কিন্তু, শ্রী শ্রী মায়ের এই কথা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে। আবার এই যে আমরা দীক্ষা নিই, দীক্ষা গুরুর কাছে যাই, অনেকেই আছে গুরুর কাছে বারবার যান, গুরুর সঙ্গে থাকতে চান একত্রে, মানে এক বাড়িতে। তো সেক্ষেত্রে শ্রী শ্রী মা কি বলছেন এই সমস্ত কথাগুলো আজকে শুনবো। এবং যারা উইডো উম্যান তারাও জানতে পারবেন যে বিধবাদের প্রসঙ্গে, বিধবাদের আচার আচরণ প্রসঙ্গে শ্রী শ্রী মা কি বলছেন। আজকে হয়তো অনেকটা শিথিল হয়েছে এগুলো, কিন্তু কেন আগেকার দিনে এই যে নিয়ম নীতি এগুলো ছিল সেটাও মা বলছেন। চলুন তাহলে শুনবো আমরা সেই সমস্ত কথা। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আশা করি মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করি তাহলে শ্রী শ্রী মায়ের কথা। মায়ের এক ভক্ত মহিলা বলছেন, আমি মফস্বল হইতে কলিকাতায় আসিয়া যেদিন প্রথম শ্রী শ্রী মাকে দর্শন করিতে যাই, সেদিন আমার শরীর ছিল খুবই অসুস্থ। গাড়ি করিয়া বাগবাজার গিয়াছিলাম। যাওয়ার পথেই আমার অত্যন্ত মাথা ঘুরিতে লাগিল, মনে হইল যেন বমি আসিবে। কোন রূপে বাগবাজার মায়ের বাড়িতে ঢুকিয়াই সিঁড়ি বাহিয়া উপরে উঠিতে সিঁড়ির পাশে একটা লম্বা ঘরের দরজায় মাকে পাইলাম। স্নান করিতে চলিয়াছেন, যেন আমারই অপেক্ষায় দরজায় হাত দিয়া দাঁড়াইয়া রহিয়াছেন। আমাকে দেখিয়াই একটু হাসিয়া বলিলেন, কোথা থেকে এসেছো বাছা, কেন এসেছো? বলিলাম, মাকে দর্শন করতে এসেছি। অমনি মা বলিলেন, বাছা, আমি মা। ওই দিকের ঘরে ঠাকুর আছেন, ঠাকুরকে প্রণাম করে ওইখানে বসো, আমি নিয়ে আসি। এই বলিয়া মা চলিয়া গেলেন। আমি ঠাকুর ঘরের দরজায় গিয়া ঠাকুরকে প্রণাম করিয়া বসিলাম। ঠাকুরের ভোগের জন্য কিছু মিষ্টি লইয়া গিয়াছিলাম। নলিনী দিদি আসিয়া একটু গঙ্গার জলের ছিটা দিয়া আমার হাত হইতে উহা লইয়া রাখিয়া দিলেন। ইহারই মধ্যে মা খুব তাড়াতাড়ি স্নান করিয়া চলিয়া আসিলেন। দেখিলাম আমি যাওয়ার আগেই ঠাকুরের পূজা ও ফল মিষ্টি ভোগ হইয়া গিয়াছে, সব সাজানো রহিয়াছে। আমি ভাবিলাম, আমাকে যদি মিষ্টি প্রসাদ খাইতে দেন, তাহা হইলে আমার বমি আসিয়া পড়িবে, কারণ তখনও আমার মাথা ঘুরিতেছিল। মা আমাকে জিজ্ঞাসা করিলেন, ঠাকুরের জন্য কিছু এনেছ? আমি আমার আনিত মিষ্টি দেখাইয়া বলিলাম, এনেছি, ওইখানে রেখেছেন। মা ঠোঙা সহ ঠাকুরের মুখের দিকে ধরিয়া বলিলেন, ঠাকুর খাও। ইহার পর পিতলের একখানা ছোট থালায় কিছু ফল এবং একটু শরবত প্রসাদ আমাকে খাইতে দিলেন। বলিলেন, প্রসাদ খাও, বমি হবে না। কমণ্ডলু হইতে একটু গঙ্গার জল আমার মাথায় দিলেন এবং কহিলেন, আমি ওই দিকের ঘরে বসব, তুমি খেয়ে সেখানে যেও। আশ্চর্যের বিষয়, প্রসাদ খাওয়ার সঙ্গে সঙ্গেই আমি সুস্থ বোধ করিতে লাগিলাম। তাহার পর মা যে ঘরে বসিয়াছেন সে ঘরে গেলাম। দেখিলাম মা আমার রাজরানীর মতো বিশ্বজননী রূপে আসনে উপবিষ্টা। গোলাপ মা, গৌরী মা, যোগিন মা তাহাকে ঘিরিয়া বসিয়া আছেন। মানে যে ঘরে মা বসেছিলেন সেইখানে ওই ভক্ত মহিলা গেলেন এবং দেখলেন এই দৃশ্য। দেখিয়া আমার মাকে খুব আপন বলিয়াই মনে হইল, কিন্তু অপর যাহারা বসিয়া আছেন তাহাদিগকে দেখিয়া কিরকম সংকোচ হইতে লাগিল।
আমার প্রাণের আবেদন মাকে জানাইতে পারিব কিনা ভাবিতে লাগিলাম। তাহাকে বলিলাম, 8 বৎসর যাবৎ প্রাণপণ চেষ্টা করেও আপনার দর্শন পাইনি। কলকাতা পর্যন্ত এসেও দর্শন না পেয়ে ঘুরে গিয়েছি। এই বলিতেই গৌরী মা বলিলেন, সময় না হলে কি মায়ের দর্শন পাওয়া যায়? আমি বলিলাম, এখন বোধহয় সময় হয়েছে মা, এখন আপনাকে পেয়েছি, আমাকে গ্রহণ করুন। আমি আপনার কাছে দীক্ষা নেওয়ার সংকল্প করে এসেছি। শুনেছি সময় না হলে দীক্ষাও হয় না, আবার কাউকে কাউকে নাকি আপনি এখানকার লোক নয় বলে বিদায়ও দিয়ে থাকেন, কিন্তু আমার বেলায় তা হলে আমি আর বাঁচব না। মানে উনি কলকাতার নন, অন্য জায়গা থেকে এসছেন, উনি ঢাকা থেকে এসছেন। তো উনি মাকে এমনি করে কথাটা বললেন। মা আমার দিকে এক দৃষ্টে চাহিয়া থাকিয়া বলিলেন, না, তোমার দীক্ষা হয়ে যাবে। জিজ্ঞাসা করিলেন, বাছা, তুমি একাদশীতে কি খাও? বলিলাম, আমি আগে সাগুই খেতাম, এতে নানা রকম ভেজালের কথা জেনে এখন আর খাই না। শুনিয়াই মা বলিলেন, না না, আমি বলছি তুমি সাগু খেও, এতে শরীর ঠান্ডা থাকে। তাহার পর অতি দুঃখের সহিত বলিতে লাগিলেন, বাছা, অনেক কঠোর করেছ, আমি বলছি আর করো না, দেহটাকে একেবারে কাঠ করে ফেলেছ, দেহ নষ্ট হলে কি নিয়ে ভজন করবে মা? তেল মাখি কিনা জিজ্ঞাসা করিলেন মা। বলিলাম, আমি বিধবা হয়ে আর তেল মাখিনি। শুনিয়া মা বলিলেন, তেল মাখলে মাথা ঠান্ডা থাকে, তেলটি মেখো। আমি বলিলাম, বহুদিনের অনভ্যাসে তেল যেন ছুতেই ঘৃণা বোধ করি, তেল মাখতে পারবো না মা। গোলাপ মা বলিলেন, নিতান্তই ছেলে মানুষ, কঠোর করে করে না খেয়ে দেহটাকে শেষ করে ফেলেছে। গৌরী মা বলিলেন, তুমি মাথার চুল কেটে ফেলে দিয়েছ কেন বাছা? বলিলাম, আমাদের দেশের বিধবাদের চুল রাখে না। তিনি বলিলেন, চুল না থাকলে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণে অর্পিত দেহ, চুলটি বুঝি শুধু তোমার? তখন যোগীন মা বলিলেন, এই দেহটি ভগবানের মন্দির, একে সুন্দর করে রাখাই ভালো। মা তখন বলিলেন, বেশ তো করেছে, চুল থাকলে একটু বিলাসিতার ভাব আসে, চুলের যত্ন করতে হয়। যাই হোক মা, কেশের সেতু পার হয়ে তুমি এখানে এসে পৌঁছেছ, যার জন্য এত কঠোরতা, তোমার সে কাজ হয়ে গেছে। এখন আমি বলছি, আর কঠোরতা করো না। কালকে তোমার দীক্ষা হয়ে যাবে, কালকে 8টার সময় এখানে এসে পৌঁছবে। দীক্ষা নেওয়ার দিন একটু গঙ্গা স্নান ও মা কালীকে দর্শন করলে ভালো হয়। মনে মনে ভাবিলাম, তোমাকে দর্শন করিয়াই আমার কালী দর্শন হইয়া গিয়াছে, তোমার পাদপদ্ম স্পর্শ করিয়া পবিত্র হইয়া গিয়াছি। তৎপর মাকে প্রণাম করিয়া বাসায় চলিয়া আসিলাম। আমার দেবর সতীশচন্দ্র রায় মায়ের আশ্রিত ছিল, তাহাকে লইয়াই মায়ের কাছে গিয়াছিলাম। আমার বাসস্থানে ফিরিয়া পরদিন পুনরায় আমাকে মায়ের বাড়িতে লইয়া যাইবার জন্য তাহাকে বলিয়া দিলাম। সে অন্য স্থানে থাকিত। বাগবাজার হইতে বাসায় আসিবার পর হইতেই আমার মাথা ঘুরিতে লাগিল। যাহা হোক, পরদিন আমি মায়ের নিকট যাইবার জন্য তৈরি হইলাম, কিন্তু নির্দিষ্ট সময়ে সতীশ আমাকে লইতে আসিল না। অত্যন্ত হতাশ হইয়া বসিয়া আছি। বেলা 12টায় সতীশ আসিয়া আমাকে বলিল, কাল রাত্রিতে শ্রী শ্রী মাতা ঠাকুরানী তাহাকে খবর দিয়াছেন, কাল বৌমার দীক্ষা হবে না, বৌমার শরীর অসুস্থ। পরশুদিন বেলা 10টার পূর্বে বৌমাকে নিয়ে এসো। সেজন্যই সে দেরি করিয়া আসিয়াছে। শ্রী শ্রী মায়ের দিব্য দূরদৃষ্টির কথা ভাবিয়া বিস্মিত হইলাম। সত্যি ভাবুন, মা কেমন করে জানলেন যে তার শরীর আবার বাড়ি এসে খারাপ হয়েছে? তাহলে হয়তো অন্য কিছু তার সমস্যা হচ্ছিল, খালি পেটে থাকার নয়, অন্য কোনো সমস্যা তার হচ্ছিল, যার ফলে তার এমনি মাথা ঘুরছিল। পরদিন সকালে আমিও বেশ সুস্থ আছি। সতীশ ঠিক সময়ে আমাকে লইয়া যাইবার জন্য আসিল।
মায়ের আদেশ অনুসারে কিছু ফল, মিষ্টি, ফুল, বেলপাতা এবং একখানা সরু লাল পেরে কাপড় লইয়া বাগবাজারে তাহার বাড়িতে উপস্থিত হইলাম। মাকে এক অপূর্ব মূর্তিতে দেখিলাম। হলদে রঙের একখানা কাপড় পরিয়া মা যেন আমার ইষ্ট রূপে দরজায় দাঁড়াইয়া রহিয়াছেন। আমাকে দেখিয়াই বলিলেন, 5 মিনিট দেরি হয়ে গিয়েছে, শিগগিরই এসো ঠাকুর ঘরে। ঠাকুরের সামনে তিনি নিজেই একখানা আসন পাতিয়া উহা হাত দিয়া ঘষিয়া মাজিয়া দিলেন। ভাবিলাম, এই আসনে কি করিয়া বসিব? সঙ্গে সঙ্গেই মা তাহার দক্ষিণ পা দ্বারা আসনখানা ঠেলিয়া দিয়া বলিলেন, হয়েছে তো বাবা, মেয়েটি কম নয়। আমি যাওয়ার সময় গাড়োয়ানকে দেওয়ার জন্য 2টি টাকা আঁচলে বাঁধিয়া লইয়া গিয়াছিলাম, কিন্তু সে সময় আমার সে টাকার কথা মনেও নাই। আমি আসনে বসিতে যাইব, তখন মা বলিলেন, বাছা, তুমি কামিনী কাঞ্চন ত্যাগী ঠাকুরের আশ্রিত হতে এসেছ, তোমার আঁচলে 2টো টাকা বাঁধা রয়েছে, ওটা খুলে রেখে এসো। অমনি টাকা 2টি খুলিয়া দেয়ালের কাছে রাখিয়া দিলাম এবং আসনে বসিলাম। আমি সেদিন মাকে যাহা দেখিয়াছিলাম, ভাবিলাম সেই মা তো এই মা নন। ভাবিয়াই আমি সংজ্ঞা হারাইয়া ফেলিলাম। দেখুন মায়ের কেমন দিব্য দূরদৃষ্টি, অন্তর্যামী মা। আঁচলে টাকা রাখা সেটাও মা বুঝতে পারছেন, আবার তার শরীর খারাপ হয়েছে সেটাও মা বলে দিচ্ছেন, 5 মিনিট দেরি হয়েছে, কত কি মায়ের এই যে টুকরো টুকরো জিনিসগুলো জানলে আমাদের, দেখুন আমরা যখন মন্দিরে বা কোথাও যাই, যখন আমরা ঠাকুরকে স্মরণ করতে যাই, ঠাকুরের ধ্যান জপ করি, তখন কাছে যে ব্যাগটি থাকে পাশে নামিয়ে রাখাই মনে হয় সমীচীন। কারণ মা এখানে বলছেন কামিনী কাঞ্চন ত্যাগ করতে এসেছো, ঠাকুরের আশ্রিত হতে এসেছো, সেখানে সঙ্গে টাকা রাখবে, টাকা রাখা বারণ করছেন মা। তো ভদ্রমহিলা যিনি দীক্ষা নিয়েছিলেন সেই ভক্ত মহিলা অবাক হয়ে যাচ্ছেন মায়ের এই সমস্ত ঘটনাগুলো শুনে। তিনি বলছেন, আমি সেদিন মাকে যাহা দেখিয়াছিলাম, ভাবিলাম সেই মা তো এই মা নন। ভাবিয়াই আমি সংজ্ঞা হারাইয়া ফেলিলাম। সঙ্গে সঙ্গেই মা আমাকে হাত ধরিয়া আসনে বসাইলেন এবং আমার মাথায় হাত দিয়া অতি মধুর কণ্ঠে মাভৈ এই আশ্বাস বাণী 3 বার উচ্চারণ করিলেন এবং বলিলেন, ভয় নেই, এই তোমার জন্মান্তর হয়ে গেল। জন্মান্তরে যত কিছু করেছিলে সব আমি নিয়ে নিলুম, এখন তুমি পবিত্র, কোনো পাপ নেই। সঙ্গে সঙ্গে আমারও স্বাভাবিক অবস্থা ফিরিয়া আসিল। মা আমাকে দীক্ষা দান করিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, জপ বিসর্জনের কি মন্ত্র আছে? মা বলিলেন, বিসর্জন বলতে নেই, সমর্পণ বলতে হয়। মা কেন জপ বিসর্জন বলতে নেই বললেন এবং সমর্পণ বলতে হয়, বিসর্জনের মানে কি, সমর্পণের মানে কি, এই প্রসঙ্গে আরেকটি ভিডিও আরেকদিন করব। তো একটু মিষ্টি প্রসাদ আমার হাতে দিয়া মা বলিলেন, দীক্ষা নিয়ে গুরুর কাছে বেশি সময় থাকতে নেই, আজকে চলে যাও, কালকে এসে এখানে প্রসাদ পাবে। আমি মাকে প্রণাম করিয়া চলিয়া আসিলাম এবং পরদিন দুপুরবেলা গিয়া প্রসাদ পাইলাম। খাওয়া দাওয়ার পর তাহার কাছে গিয়া বসিয়াছি। আমাকে জিজ্ঞাসা করিলেন, লেখাপড়া জানো তো? সর্বদাই গীতাখানা একটু একটু পাঠ করবে, ঠাকুরের কথামৃত আর রামকৃষ্ণ পুঁথিখানা পড়ো, আর ঠাকুরের কত বই বের হয়েছে ওই সবও পড়বে। আমি বলিলাম, মা, সংসারে আমার মন মোটেই বসে না, আমি কত কষ্টে যে সংসারের মধ্যে বাস করি তা তুমি অবশ্যই জানো। আমার এই প্রার্থনা, আমাকে সংসারের মধ্যে রেখো না। মা বলিলেন, তোমাদের আবার সংসার কি মা? তোমাদের সংসারও যা, গাছতলাও তা। সংসার কি তিনি ছাড়া? তিনি সবখানেই আছেন। বিশেষত মেয়ে মানুষ কোথায় যাবে মা? তিনি যেখানে যেভাবে রাখেন সেইভাবেই সন্তুষ্ট থেকো। উদ্দেশ্য তাকে ডাকা ও পাওয়া। তাকে ডাকলে তিনি তোমার হাত ধরে চালিয়ে নেবেন। তাকে নির্ভর করতে পারলে আর তোমার কোনো ভয় নেই। আরেকটি কথা, গুরু শিষ্যে একত্রে বসবাস করা ভালো নয়, কারণ একত্র থাকলে গুরুর কার্যকলাপ দেখে অনেক সময়ই গুরুকে মানুষ বলে মনে হয় এবং তাতে শিষ্যের ক্ষতি হয়।
নিকটে অন্য কোথাও থেকে যদি রোজই কিছু সময় গুরু দর্শন, তার সঙ্গ, উপদেশ পাওয়া যায় তবেই খুব ভালো। কিন্তু সর্বদাই একটু দেখা সাক্ষাৎ না থাকলে গুরুরও শিষ্যের কথা সবসময় স্মরণে আসে না। রোজই এখানে এসো। আমার অবশিষ্ট জীবনের অবস্থাটি যে কি আসিবে ইহা মায়ের কথায় বেশ বুঝিলাম। আমার জন্য যে বোন নয় সংসার রহিয়াছে ইহা ভাবিয়া খুব কাঁদিলাম। আমার কান্না দেখিয়া খুব ব্যস্ত হইয়া আমাকে মা বুঝাইতে লাগিলেন। বলিলেন, আমিও তো সংসারেই চিরদিন কাটালাম। তুমি নিতান্ত ছেলে মানুষ, ধর্মের জন্য হেথা সেথা যাওয়া আরো বিপদ। আমি বলছি, যেখানে যে অবস্থায় যেভাবে থাকো বাইরের আবিলতা তোমার ক্ষতি করতে পারবে না। ঠাকুর আছেন, তোমার কোনো ভয় নেই, ভাবনা নেই। কি সুন্দর, কি সুন্দর, কি অপূর্ব মায়ের কথাগুলো। আমরাও এরকম পরিস্থিতিতে পড়ি সময় সময়। আমারও মনে হয় যে যখন কোনো কারণে সংসার জীবন মানেই তো কষ্ট, দুঃখ থাকবেই। সেই দুঃখে কষ্টে তখন মনে হয় যদি কোথাও একটু চলে যেতে পারতাম সংসারটা ছেড়ে। কিন্তু মা বুঝিয়ে দিলেন, চলে গিয়ে কোনো লাভ নেই। এই সংসারের মধ্যেই ঠাকুরকে ধরে রেখে কাজ করে যেতে হবে, নিজের কর্তব্য করে যেতে হবে। এই সংসারে থেকেই সব করতে হবে। মেয়ে মানুষ এদিক সেদিক গেলে আরো বিপদ বাড়বে। কি অসাধারণ উপায় মা বুঝিয়ে দিলেন। এবং আরো একটি কথা বললেন মা, যে আমিও তো সংসারেই চিরদিন কাটালাম। মা কি কম কষ্ট পেয়েছেন সংসারে? মার বাপের বাড়িতে যে ভাই বোনেরা, ভাইপো ভাইজিরা অনেক কষ্ট দিয়েছে। আবার এদিকে আমরা দেখেছি মা যখন কামারপুকুরে এসে থেকেছেন তখন রামলাল দাদা, লক্ষ্মী দিদি, তাদের কাছ থেকেও মা কষ্ট পেয়েছেন। কিন্তু এই শত কষ্টের মধ্যেও কিন্তু মা সংসারেই থেকেছেন। আমরা একদিকে দেখি মা ঘোরতর সংসারী, কিন্তু মা যে নীরব তপস্বিনী। মা বললেন গুরুর কাছে থাকতে নেই, গুরু শিষ্য একত্রে থাকা ভালো নয়, জপ বিসর্জন বলতে নেই, সমর্পণ বলতে হয়। এবং আমরা আরো দেখলাম বিধবাদের প্রসঙ্গে মা কি বললেন। কতগুলো কথা আমরা আজকে জানতে পারলাম। আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো আজকের এই আলোচনা। মায়ের কথা যতই বলি ততই ভালো লাগে। আবার আসবো মায়ের কথা নিয়ে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। আজকের মতন এখানেই বিদায় নেব। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ, জয় গুরু মহারাজ জি।